আপনাদের ফোনে যদি এরকম লাঞ্চার ইনস্টল হয়, আপনাদের প্লে স্টোর থেকে জেনে অজেনে আপনারা প্লে স্টোর থেকে এগুলা লাঞ্চার ইনস্টল করে ফেলেছেন। তো সেই লাঞ্চারটা আপনারা কিভাবে রিমুভ করবেন বা আপনার ফোনে যে আগের লাঞ্চারটা আছে সেই লাঞ্চারে কিভাবে ব্যাক আসবে? তো এটা আপনারা রিমুভও করতে পারতেছেন না, আনইনস্টলও করতে পারতেছেন না। কিভাবে আগের লাঞ্চারে আপনারা চলে যাবেন, আপনার ফোনে যে লাঞ্চার আছে সেই লাঞ্চারে কিভাবে আসবেন, আসতে পারতেছেন না এখন। তো এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে ব্যাক আসবেন। তো এই কাজটা করার জন্য আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এই যে অ্যাপস, আপনাদের ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে। তো আমার এখানে অ্যাপস আছে, আমি অ্যাপসে চলে আসলাম। তো অ্যাপসে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস। এখানে আপনাদের অ্যাপস লিস্ট থাকতে পারে। তো আপনাদের অ্যাপস লিস্ট যদি থাকে সেখানে ট্যাপ করবেন বা ডিফল্ট অ্যাপস। আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে আমি যে অ্যাপসটা ইনস্টল করে রেখেছি, যে লাঞ্চারটা আমি ইনস্টল করেছি সেই লাঞ্চারটা এখানে শো করছে। তো এই লাঞ্চারের উপরে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখেন দুইটা লাঞ্চার আমার এসে গেছে। তো নিচেরটা হলো আমার ফোনের ডিফল্ট ভাবে এই ফোনের যে লাঞ্চার সেটা হলো আমার নিচেরটা, আর উপরেরটা হলো আমার ইনস্টল করা। তো আমি নিচেরটাতে ট্যাপ করব। এই যে নিচেরটাতে ট্যাপ করলাম, আমার আগের লাঞ্চারে চলে আসলো। তো এরকম করে আপনারা লাঞ্চারে আসতে পারবেন ব্যাক, এবং এখান থেকে আপনার এখন চাইলে পারে আনইনস্টলও করে দিতে পারবেন। এটা যদি চাপটা ধরে রাখি, চাপটা ধরে এই যে দেখেন আমি উপরে এই জায়গায় ছেড়ে দেব, আনইনস্টল হয়ে যাবে। তো এরকম করে আপনারা আনইনস্টল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।